নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও তৈরি করছি গোটা সিদ্ধ। ষষ্ঠীর দিন, বাসন্তী ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরের দিন এই গোটা সিদ্ধটা আমরা রান্না করি। ডালের মধ্যে সমস্ত সবজি সিদ্ধ করে ঘি আর লবণ মিষ্টি দিয়ে এটা তৈরি করা হয়। আজকে বাড়িতে আমাদের গোটা সিদ্ধ অনেকেরই গতকাল রাতে করে রেখেছেন, আজকের খাবেন, কিন্তু আমাদের আজকে টাটকা গোটা, মানে আজকের দিনের দিনই হয়, দিনের দিনই খাই আমরা। এর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, মুগ কড়াইয়ের মধ্যে হচ্ছে গোটা কাঁচা লঙ্কা, আচ্ছা জোড়া কড়াইশুঁটি, গোটা আলু, রাঙালুগুলো বড় ছিল বলে দু টুকরো করে নিতে হয়েছে। পালং শাক, অত বড় বড় শীষ শুদ্ধ আমি দিই না, একটু বড় বড় করে কেটে নিই। গোটা বেগুন অবশ্যই চিড়ে নিতে হবে, ভেতরে ভীষণ পোকা থাকে। গোটা শিম, জোড়া শিম, আর একটু কুল দিতে হয়, আর দিতে হয় সজনে ফুল বা কুঁড়ি, যাই হোক দিতে হয়, কিন্তু পাইনি, গাছ থেকে এইটুকুনি পেয়েছি, এইটুকুনি আমি দিয়েছি। এই হচ্ছে গোটা তৈরির আমার উপকরণ। আর মশলা বলতে তেমন কিছুই লাগে না, মশলা হচ্ছে ঘি আর লবণ। প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব, কারণ নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো পাকেনি, তবুও গাছের নতুন ফল, তাই ভাবছি দুটো তুলে একটু দিয়ে দেব। আলুগুলো বেশ খানিকটা সময় হয়ে গেছে, এর মধ্যে আমি এবার রাঙালুগুলোকে দিয়ে দেবো। রাঙালুগুলোও একটু সিদ্ধ করে নেব। আলু আর রাঙালুটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার গোটা সিদ্ধটা আমি বসাবো, তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর আমি ডালটা দেব। আর জলের মধ্যে কিরকম দেখুন, গাছগুলো, আশপাশে যে গাছগুলো রয়েছে তার প্রতিচ্ছবি পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এইখানে যে উনুনটা রয়েছে, সেটাতে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা পুজো আচ্ছার দিনে বেশি পরিমাণ রান্না হলে এটা করি, কারণ এতখানি জিনিস বুঝতেই পাচ্ছেন গ্যাসে করা যায় না। আর আমাদের প্রতি বছরই এরকমই হয়, কারণ আত্মীয় স্বজন আশপাশে আমরা সবাইকে এই গোটার তরকারিটা দিই, মানে গোটা সিদ্ধটা। দেখতে থাকুন কিভাবে রান্নাটা একে একে করছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। সমস্ত ডাল এবং মুগ কড়াই দুটোই আমি দিয়ে দেব। আমি একটু এই সময় একটুখানি ঘি দিয়ে দেব। এবার আমি মুগ কড়াইটাও দিয়ে দেব। সমস্ত ডাল এবং মুগ কড়াইটা আমার দেয়া হয়ে গেছে। এই আলু আর রাঙালুগুলো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু নতুন আলু কিছুতেই যেন মনে হয় সিদ্ধ হচ্ছে না। যাই হোক, ডালটা ফুটে গেছে, আমি এবার আলু আর রাঙালুটাও দিয়ে দেব, আর এই যে বেগুনটা রয়েছে বেগুনটাও দিয়ে দেব। এই কাঠের জালে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকটা জিনিস তো চাপে চাপে তৈরিও হয়ে যায়। আলু রাঙালুটা দিয়ে দিয়েছি, এবার আমি বেগুনটা দিয়ে দেব। বেগুনটাও দিয়ে দিয়েছি, এবার শিমটাও দিয়ে দিলাম। সমস্ত শিমগুলো দিয়ে দেবো। আর কড়াটা দেখতেই পাচ্ছেন ভর্তি হয়ে গেছে, তবে সিদ্ধ হয়ে গেলে কিছুটা নিচে নেমে যাবে, মানে কমে যাবে। এবার শিমটা দেওয়ার পরে আমি এর মধ্যে মানে শিমটা ভালো করে মিশিয়ে নেব, ওপর নিচ করে দেবো একটু। আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো আমরা গোটাই দিই। এবার দিয়ে দেবো কড়াইশুঁটিটাও
গোটাই দিয়ে দিতে হবে, আর তবে কড়াইশুঁটিগুলো সবই বেরিয়ে যায় আস্তে আস্তে। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ওই পালং শাকটা, যেটা কেটে রেখেছিলাম, শীষওয়ালা পালং শাকটাও দিয়ে দেবো। আর গাছ থেকে যে দুটো টমেটো তুলে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিলাম। আর সমস্ত ভালো করে ওপর নিচ করে সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ, তবে সৈন্ধব লবণ আমি ব্যবহার করেছি। আর একটু মিষ্টি তো দিতেই হবে, নাহলে ভালো লাগবে না খেতে। এখানে মশলা বলতে লবণ, মিষ্টি আর ঘি দেওয়া হয়। কুলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি। একটু ঘিটা বেশি পরিমাণেই দিতে হবে। আমি টোটাল সবজিটায় প্রায় 200 গ্রাম মতো ঘি ব্যবহার করলাম। আর এই গোটা সিদ্ধতে একটা বিশেষত্ব আছে, মানে যতজন বাড়িতে মহিলা থাকবে, মানে ষষ্ঠী পালন করবে, প্রত্যেকের জন্য 6টা করে সবজি দিতে হবে। মানে 6টা বেগুন, 6টা আলু, 6টা কুল, এরকম 6টা করে দিতেই হবে। তারপর বেশি দেয়া যায়। আমার মোটামুটি গোটা সিদ্ধটা রান্না করা হয়েই গেছে। তবে এটা সিদ্ধ হলেও এর একটা কি মাহাত্ম্য আছে জানি না, খেতে কিন্তু অসাধারণ লাগে। সিদ্ধ জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু এতখানি জিনিস গ্যাসে রান্না করা অসুবিধে খুবই, তাই কাঠের উনুনেই এটা রান্না করলে ভালো হয়। আমার পুরোপুরি গোটা সিদ্ধটা রান্না করা হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে একটু ঝোল ঝোল আছে, কিন্তু ঠান্ডা হলেই এটা একদম বসে যায়।